আজ রানাঘাটে জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরনগর ও চাকদহে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। মুকুটমণি অধিকারীর সমর্থনে সভা রয়েছে। যে মুকুটমণি অধিকারী 2019-এর লোকসভা নির্বাচনের ভোটে রানাঘাটে জয়ী বিজেপির জগন্নাথ সরকার। মুকুটমণি অধিকারী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল। 2019-এর ভোটে রানাঘাটে জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার এবং সেই জায়গায় বিজেপি থেকে বা তৃণমূলে যোগ দিয়েছে মুকুটমণি অধিকারী, এবং সব মিলিয়ে কতটা সাড়া পাচ্ছেন তিনি? পাশাপাশি আজ তৃণমূল সুপ্রিমোর সভায় ঠিক কি ছবি, শেষ মুহূর্তের কি প্রস্তুতি? দেখো, প্রথমেই বলি, এই যে রানাঘাট লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু তৃণমূল সব থেকে বড় ঝটকা দিয়েছে। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি রানাঘাট দক্ষিণের বিজেপির এমএলএ বা বিধায়ক, এবং তাকে নিয়েই কিন্তু এই চমক। এবং যেহেতু আগের 2019-এ 2,30,000 ভোটের ব্যবধান ছিল, এবং 2021-এর বিধানসভাতেও কিন্তু এখানে সেভাবে তৃণমূল ফল করতে পারেনি। 7টার মধ্যে একটি বাদে 6টিতে কিন্তু বিজেপির প্রাধান্য দেখা গিয়েছিল। পরবর্তীকালে শান্তিপুর উপনির্বাচনে তৃণমূল বিজেপি থেকে ওই আসনটি ছিনিয়ে নেয়। স্বভাবতই বিশেষ করে এই লোকসভা আসন যেটি রানাঘাট, তার দিকে কিন্তু পাখির চোখ বলতেই পারা যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কারণেই যাকে প্রার্থী করেছে তিনি মতুয়াদের কাছে অতি ঘনিষ্ঠ, শুধু নয়, মতুয়াদের খুব কাছের মানুষ ছিলেন। এবং এই যে রানাঘাট লোকসভা কেন্দ্র, যেখানে কিন্তু মতুয়াদের একটা বড় সংখ্যক ভোটের উপর নির্ভর করে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের ফলাফল, সেই কারণেই এই যে মুকুটমণি অধিকারীকে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে আসা, এবং সেইখানেই কিন্তু আশাবাদী তারা যে এর ফলে একদিকে যেমন মতুয়া ভোটের একটা বড় অংশ চলে আসবে তাদের দিকে, মানে তৃণমূলের দিকে, বিশেষ করে মুকুটমণি অধিকারী যেহেতু এখানে প্রার্থী হয়েছেন। পাশাপাশি কিন্তু তুমি দেখো, সেই যে ক্ষত, সেই যে ফারাক, যে ডিফারেন্সটা কিন্তু আজও পীড়া দেয়। রানাঘাট লোকসভা কেন্দ্রের 2019-এর আগে যেখানে তাপস মণ্ডল এবং তার আগে ছিলেন সুচারু রঞ্জন হালদার, দুবার তারা এখান থেকে তৃণমূল জয়ী হয়েছিল। তারপরে 2019-এ এই ঘটনা, সেই কারণেই কিন্তু বিশেষ নজর আজকে এই লোকসভা কেন্দ্রের দুটি জায়গায়, যেখানে অধিকারীর সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন আজকের সভা থেকে, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।